আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যবহুল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অর্থাৎ আদ্দিন ফাউন্ডেশনের সার্কুলার বিস্তারিত আলোচনা করব। আদ্দিন ফাউন্ডেশন তিনটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশ করে। প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, স্টোর কিপার, পরটা সুপারভাইজ, এটা হসপিটালে মেল ফিমেল উভয়। আরেকটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হসপিটালে। ওকে, আপনার স্যালারি কম থাকলেও আদার এক্সট্রা ফ্যাসিলিটিস আছে আপনার এইসব প্রতিষ্ঠানে, যাতে চাকরি নিয়ে তারা দেখতে পারেন, ভালো একটা অপশন। ওকে, আপনার এখানে আপনার প্রত্যেক বছরে আপনার আদ্দিন ফাউন্ডেশন আপনার দেখা গেল যে সার্কুলার আসে। এদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এটা ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়, তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ভালো একটা স্কোপ বলতে পারেন আপনি। ওকে, প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম স্টোর কিপার, দুইটা পদে একসাথে আপনাকে কাজ করতে হবে। মেল ফিমেল উভয় আপনার ইনভাইটেড। ওকে, অত ওই হিসাবে হসপিটাল হিসেবে হয়তো তাদের আপনার এইগুলা ক্যাটাগরি আলাদা করা আছে। এখানে মাস্টার্স চাচ্ছে, মাস্টার্স MBA MBS, মাস্টার্স অফ বিজনেস স্টাডি, তারপর ডিগ্রির পড়াশোনা মাস্টার্সে মাথায় রাখবেন। M.Com ইন অ্যাকাউন্টিংয়ে আপনার তারা মাস্টার্স চাচ্ছে বা M.Com চাচ্ছে অথবা MBS চাচ্ছে। এখানে 2 বছরের অভিজ্ঞতা চাচ্ছে ইন সিমিলার পজিশন, মানে অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে। ওকে, মাস্ট হ্যাভ কমান্ড ওভার MS এক্সেল, অবশ্যই কম্পিউটার রিলেটেড ইনফরমেশন আপনাকে জানতে হবে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট যেটা। হ্যাভিং এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং স্কিল উইল বি গিভেন এক্সট্রা ভ্যালু, লেখার স্কিল থাকলে জরুরি কমার্সের ছাত্র অ্যাজ এ। ডিউরিং দ্য প্রবেশন আপনাকে 18,000 দেবে, 1 বছরের পর 20,000 একটা, মানে এত হাই রিকোয়ারমেন্টের স্যালারি অনেক কম বলতেছে। যাই থাক, যাতে চাকরি নিয়ে দেখতে পারেন। আর এক্সট্রা যে আপনার যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো পাবেন, ভালো একটা বিষয় আপনার। এখানে আপনাকে বলছে পোস্টিংটা ঢাকায় হচ্ছে আপনার, এটা ভালো অপশন। 5 আগস্টের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, তার কয়েকদিন বাকি আছে, দেখতে পারেন। ওকে, পরের পোস্ট হচ্ছে আপনার সুপারভাইজার হসপিটালে, আপনাকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দিবে। এক্ষেত্রে অনার্স আছে যে কোনো সাবজেক্ট থেকে। আপনার যদি অভিজ্ঞতা থাকে এক্সট্রা প্রায়োরিটি পাবেন, প্রেফারেন্স পাবেন। অবশ্যই কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিলটা থাকা জরুরি, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের দরকার। আপনাকে উইলিং টু ওয়ার্ক ইন ডে অ্যান্ড নাইট শিফট বেস, অর্থাৎ আপনার শিফট বেস যারা বুঝেন অবশ্যই বলবো যে হসপিটালে বিভিন্ন শিফট থাকে, একটা সকাল থেকে বিকাল, একটা বিকাল থেকে রাত। তো রাতে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই রাতের শিফট দিবে না, ছেলেদের ক্ষেত্রে দিবে আপনার। স্যালারি তুলনামূলক অনেক কম, তাও দেখতে পারেন, যাতে চাকরি দরকার। আদার ফ্যাসিলিটিস কিন্তু আছে এখানে। এক্ষেত্রে আপনার প্রবেশন মানে 1 বছর, সাধারণত প্রবেশন থাকে 14, 1 বছর পরে আপনাকে 15,000 দিবে, আর এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো পাবেন। আমি বলবো না যে আপনারা এখানে আবেদন করেন, এনকারেজ করেন, যাদের চাকরি একেবারেই নাই তারা দেখতে পারেন, কারণ বয়সের ক্ষেত্রে কিন্তু তার একটা রেস্ট্রিকশন কোনো দেয় নাই। তার মানে যে কোনো এজ থেকে আপনি আবেদন করতে পারেন, যাদের বয়স শেষ, চাকরি হচ্ছে না, দেখতে পারেন। 5 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। ওকে, যারা ইন্টারেস্টেড এইসব আপনাদের অ্যাপ্লাই থেকে করতে পারেন। আপনার সাথে শর্টলিস্টেড করানোর কারণে সাথে অনেকে আবেদন করে, যেহেতু চাকরি মানুষের ঘাটতি আছে। ওকে, পরের পোস্ট হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হসপিটাল। এক্ষেত্রে আপনার মাস্টার্স চাচ্ছে, যে কোনো সাবজেক্ট থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স চাচ্ছে, সিমিলার পজিশন এই ম্যানেজার লেভেলে ভাবা যায়। অবশ্যই ইন্টারপার্সোনাল থাকতে হবে, অ্যাবিলিটি, কাজ, আন্ডার প্রেশারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, যে কোনো জায়গায় কাজ করে একটা থাকতে হবে। স্যালারি 20 থেকে 25,000। কী অবস্থা, 4 বছরের অভিজ্ঞতা, মাস্টার্স, আবার স্যালারি 20-25 দিচ্ছে। ইনডাইরেক্টলি মানে সস্তা খারাচ্ছে এক কথা, দেখতে পারেন, যাতে চাকরি নেই কী আর বলবো। এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো পাবেন। আর 5 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, আর মগবাজারে আপনার পোস্টিংটা হবে। এখানেও সেম কথাই লিখছে আপনার। মোট কথা 3টা সার্কুলারে যে পোস্ট দেওয়া আছে, দেখতে পারেন। যাদের চাকরি নাই তাদের জন্য ভালো একটা অপশন, ভালো যাদের চাকরির বয়স আছে, ব্যাকআপ আছে, তারা ভালো চাকরি করেন, অথবা এখানে ঢুকতে পারেন, একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। বাট আমি বলবো যে যাদের আপনার অপশন আছে ভালো চাকরি করার, এগুলো ঢুকবেন না। পরীক্ষা দিতে পারেন, দেখতে পারেন, বাট ঢোকার কোনো দরকার নেই। যাদের একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে তারা দেখতে পারেন। আর যদি কোনো ইস্যু থাকে এই প্রশ্ন সম্বন্ধে বা কোনো পরীক্ষার ক্যাটাগরি, আমাকে হয়তো আস্ক করতে পারেন, ট্রাই করব সলিউশন দেওয়ার জন্য। অন্য কোনো ইনফরমেশন লাগলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।